Good evening, friends. Today I will discuss about sentence. বাংলাতে যেটাকে বলা হয় বাক্য। When we speak or write, we use words. Generally, we use these words in group. অর্থাৎ আমরা যখন কোনো কিছু কথা বলি বা লিখি তখন আমরা শব্দের ব্যবহার করি, কিন্তু সেই শব্দগুলো দলবদ্ধভাবে বা সমষ্টিগতভাবে ব্যবহার করতে হয়। যেমন লিটল রবি স্যাট ইন এ কর্নার। I have written this line. In this line, all these are words. So, a group of words which are used in proper order like this and makes a complete sense is called a sentence. On the contrary, if I write the same words like this, can't make a complete sense because there is no meaning of this line, but this line has a complete meaning. So until we use the words in proper order and makes a complete sense, it can't be called a sentence. অর্থাৎ শব্দগুলোকে যখন আমরা সঠিকভাবে বসাবো না, এবং শুধু সঠিকভাবে বসানো নয়, একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা একটা বাক্য বলতে পারি না। আমরা সঠিকভাবে শব্দগুলোকে পাশাপাশি বসাবো, তারপর একটা পুরো ভাব প্রকাশ করবে, তাকেই আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। নাও দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ আর ইউজড ইন প্রপার অর্ডার and makes a complete sense is called a sentence. Next part is kinds of sentences. Sentences are divided mainly into two parts. First part is according to form and second part is according to structure. According to form means, what is form? Here form means the way the text is presented, and here the structure means the information organized in the text. According to form, sentences is divided into four parts. What are the four parts? The first is assertive or declarative sentence, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সাধারণ বর্ণাত্মক বাক্য। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা প্রকাশমূলক বাক্য। আর লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটি হচ্ছে আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্সেস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। ফার্স্ট পার্ট ইজ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য। সেকেন্ড ইজ কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। আর থার্ড ইজ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। এবার আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রথমেই আমরা সেন্টেন্সকে দুভাগে ভাগ করেছি, অ্যাকর্ডিং টু ফর্ম, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এক্ষেত্রে ইচ অফ হুইচ মে বি ফার্দার সাবডিভাইডেড ইন্টু 2 পার্টস, অর্থাৎ দুটোকেই আবার দুভাগে ভাগ করা যেতে পারে। কী রকম দুভাগে? The first is affirmative, that is affirms something, অর্থাৎ বাংলাতে যেটা বলা হচ্ছে হ্যাঁবাচক।
আর সেকেন্ড ইজ নেগেটিভ, দ্যাট ইজ ডিনাইজ সামথিং, অর্থাৎ না বাচক। আমি আবারও বলছি, প্রথম থেকে যতগুলো সেন্টেন্সকে দুভাগে ভাগ করেছি অ্যাকর্ডিং টু ফর্ম, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই দুভাগে প্রথমটার হচ্ছে 4টে ভাগ, সেকেন্ডটার হচ্ছে 3টে ভাগ। এই যে সমস্তগুলোকে, এই সমস্ত বাক্যগুলোকে আবার দুভাবে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে হ্যাঁ বাচক আর না বাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। পরের ক্লাসে অ্যাকর্ডিং টু ফর্ম যে 4টে ভাগ হয়েছিল, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইগুলো নিয়ে আরও বিশদে আলোচনা করব। থ্যাংক ইউ।